হাই, আমি ইন্দ্রাণী। আজ আমি বাচ্চাদের অঙ্কন প্রশিক্ষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব, যেটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ড্রয়িং শুরু করার পূর্বে বাচ্চাদের কিছু এক্সারসাইজ করা খুবই প্রয়োজন, কিন্তু ছোটরা এই এক্সারসাইজ কিছুতেই করতে চায় না। তাই ছোটদের এই এক্সারসাইজ করানোর জন্য কিছু বেসিক উপায় আছে, যেটি বাচ্চারা খুব মজার সাথে আনন্দের সাথে করতে পারে। সেটি কিভাবে সম্ভব চলুন দেখি। প্রথমে আমি ত্রিভুজ অঙ্কন দেখাচ্ছি। ত্রিভুজের সাথে কিভাবে আমরা ছবি তৈরি করতে পারি। ত্রিভুজ দিয়ে অনেক রকম ছবি তৈরি করা যায়। এই প্রথম ত্রিভুজটিকে আমি একটি গাছের রূপ দিলাম, এবং চাইলে একটি খ্রিসমাস ট্রিতেও আপনারা রূপান্তর করতে পারেন। এবং দ্বিতীয় ত্রিভুজ দিয়ে আপনারা চাইলে একটি বাড়ি তৈরি করে নিতে পারেন। ত্রিভুজ দিয়ে আমরা গাছ এবং বাড়ি উভয়ই শিখে গেলাম। শুধুমাত্র এই ত্রিভুজ দিয়ে একটি সিনারি আমরা সৃষ্টি করে নিতে পারি। এক্সারসাইজের মধ্যে যেমন ত্রিভুজ আমরা আজ আঁকা শিখে নিলাম, তেমনি চতুর্ভুজ, সোজা লাইন, বৃত্ত, এগুলোও কিন্তু এক্সারসাইজের মধ্যেই পড়ে। তাই এগুলো করা অত্যন্ত জরুরি। এগুলোর মাধ্যমেই ছবিটি আরো সুন্দরভাবে ফুটে উঠবে। ত্রিভুজের সাহায্যে আমরা একটি টুপি অঙ্কন করতে পারি, এবং বাচ্চাদের এই টুপি অঙ্কন শেখা হয়ে গেলে পরে পরে আমরা ছবি বৃদ্ধি করতে পারি। যেমন এখানে যে মুখটি আঁকা হয়েছে ইউ শেপ দিয়ে, বাচ্চারা ইংরাজি লেটার বা বাংলা লেটার দিয়ে বা যে কোনো লেটার দিয়ে ছবি আঁকালে তারা সহজেই শিখতে পারে। বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন ছবি সৃষ্টি করা সম্ভব। তো ত্রিভুজ দিয়ে আমরা দেখলাম কত ধরনের ছবি তৈরি করা যেতে পারে। আরও অনেক ধরনের ছবি তৈরি করা যেতে পারে এই ত্রিভুজের সাহায্য নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ছোট ছোট জিনিস দিয়ে জুড়িয়ে ছবি অনেক বৃদ্ধি করা যেতে পারে। আজ শিখলাম ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা কিভাবে ছবি সৃষ্টি করতে পারি। ধন্যবাদ।